দারুণ দারুণ দারুণ। কবির ভাষায় হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। গনগনি ভূমিরূপ সৃষ্টির পিছনে একাধিক কারণ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো সায়েন্টিফিক কারণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? একটা ছোট ট্রিপে বেরিয়ে এসেছি, গাড়ি নিয়েই চলে এসেছি। আজকে যাব গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনি। যে আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে যাবেন বা কিভাবে যাওয়া যায়, সেই জায়গাতে কিভাবে যাওয়া যায়। এখন আমার একটু দেরি হয়েছে, আজকে যেহেতু ওয়ার্কিং ডে, প্রায় 2:30টা বাজছে। আমি দাঁড়িয়ে আছি রোড থেকে একটু সামনের দিকে এগিয়ে কিয়াবনির জঙ্গলে। জঙ্গলটা খুব সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেই আমি সোজা এখান থেকে বেরিয়ে যাব গনগনির উদ্দেশ্যে। যেতে যেতে আমি আপনাদের জানিয়ে রাখি যে কীভাবে গনগনিতে আসবেন। যারা কলকাতা থেকে আসবেন তারা প্রথমে গড়বেতাতে আসবেন। কলকাতা থেকে গড়বেতার দূরত্ব প্রায় 140 কিলোমিটার। ট্রেনে আসাটাই আমার সবচেয়ে সুবিধাজনক বলে মনে হয়। যারা ট্রেনে আসবেন গড়বেতা স্টেশনে নামার পরে আপনারা টোটো করে গনগনিতে আসতে পারেন, বা টোটো ভাড়া করে গড়বেতাতে আরও কিছু জায়গা দেখার আছে, যেমন আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ, সর্বমঙ্গলার মন্দির। তারা টোটো ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া পড়তে পারে 400 থেকে 500 টাকা। আর শুধু গনগনি আসতে হলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া একটু কম পড়বে। আরেকটা রাস্তাও আছে, আর দুটো রাস্তা আছে। যারা পার্সোনাল কার বা বাইকে আসবে তারা পাঁশকুড়া থেকে ভায়া হাঁটাল হয়ে রোড হয়ে এই গনগনিতে আসতে পারে। আরেকটা হচ্ছে খড়গপুর থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে আমি যে রাস্তাতে আসছি মেদিনীপুর থেকে গনগনির দূরত্ব 50 কিলোমিটার। বাইক বা পার্সোনাল কারে যারা আসবেন তাদেরকে আমি এই রাস্তাই সাজেস্ট করবো, তারা এই রাস্তাতে চলে আসতে পারেন। সামনেই সাইনবোর্ড গনগনি, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, ওইদিকে আমাদেরকে ঢুকতে হবে। মেন রাস্তা থেকে একটু আসার পরেই ডান দিকে মোরামের রাস্তা, দুদিকে কাজু বাদামের গাছ, তার মাঝখান দিয়েই রাস্তা। গনগনির যে পিকনিক স্পট সেখানে চলে এসেছি। পিছনে যে গেট, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে গেট করে দেওয়া হয়েছে, সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। গনগনিকে নতুন রূপে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই গেটের ভেতরে কটেজ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে কটেজ করা হয়েছে। গনগনির যে ট্যুরিস্ট স্পট সেটিকে আরও সুন্দর করে সাজানোর জন্য, বা পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য, বা পর্যটকরা যাতে এসে এখানে থাকতে পারে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। আমি ভেতরে গিয়ে আপনাদের জানাচ্ছি যে কত টাকা ভাড়া বা কিভাবে বুক করা যাবে, সেই বুকিংয়ের সিস্টেম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি। এগুলোর মানে কীরকম কী ভাড়া? অনলাইনে বুকিং, সবই অনলাইন, অফলাইন কোনো বুকিং হয় না। কটা কটেজ আছে আপনাদের এখানে? 6টা কটেজ আছে। আমি আগে ক্যানিয়ন থেকে ঘুরে আসি, তারপরে আপনাদেরকে এই থাকা খাওয়ার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, বা আপনাদেরকে কটেজগুলিও দেখিয়ে নেব। আগে মেন যে ক্যানিয়ন সেখান থেকে ঘুরে আসি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। যারা পিকনিক করতে আসছেন তাদের জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি। অবশ্যই এই বিজ্ঞপ্তি সবাই মেনে চলবেন, এবং আমার তরফ থেকেও রিকোয়েস্ট, অযথা পিকনিক স্পট নোংরা করবেন না, বা কোনোরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদিও এখানে আইনত ব্যবস্থার কথাও বলা আছে, তবু নিজেরাও অবশ্যই সচেতন থাকবেন যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, নিচে নামিবার রাস্তা। আর নিচে নামার জন্য সুন্দর করে সিঁড়ি করা আছে। আমরা আস্তে আস্তে করে নিচে নামছি। নামতে আশা করি অসুবিধা হবে না আপনাদেরও, কারণ সিঁড়ি একদম উপর থেকে নিচ পর্যন্ত নতুন রূপে গনগনিকে সাজানো হয়েছে, এবং সিঁড়ি বেশ বড় সিঁড়ি আর কি, কোনোরূপ অসুবিধা হবে না। গনগনির পাশ দিয়েই বয়ে চলেছে শিলাবতী নদী। আমি যত নিচের দিকে নামছি শিলাবতী নদীর ভিউটা একবার দেখুন, কি দারুণ লাগছে না? যত নিচের দিকে যাচ্ছি তত ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। এই গনগনি হচ্ছে ভূমিরূপের জন্যই বিখ্যাত। চারিদিকটা আমি দেখাচ্ছি, একবার দেখুন কি অপূর্ব লাগছে। দেখুন কি অপূর্ব লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। গনগনিতে এই ভূমিরূপ সৃষ্টির নিয়ে একাধিক কাহিনী আছে, ঐতিহাসিক কাহিনী আছে, ধর্মীয় মানে পুরাণগত কাহিনী আছে। এই ভূমিরূপটা দেখুন কি অপূর্ব লাগছে না? মোটামুটি আমি একটা
উচ্চতায় উঠে এসেছি। উপর থেকে আপনাদেরকে নিচের দিকের যে ভিউটা, ওই ভিউটা দেখাচ্ছি। দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। মিনি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এইখানের যে ভূমিরূপটা, আমার জানা নেই এই ভূমিরূপটা খুব সুন্দর লাগছে। দেখুন, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে কি বলে, ভূগোলের পরিভাষায় এই ভূমিরূপকে কি বলে। জাস্ট একবার দেখুন, অপূর্ব লাগছে। এই মুহূর্তে পড়ন্ত বিকেল, প্রায় 4টা বাজতে যাচ্ছে। যে ভিউটা, আমি একটা উঁচু টিলার মতো জায়গাতেই উঠেছি। সেই জায়গা থেকে গনগনির যে ভিউ, অসাধারণ লাগছে। গনগনির এই ভূমিরূপ সৃষ্টির পিছনে একাধিক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হলো সায়েন্টিফিক কারণ। এই অঞ্চলের যে মাটি, দেখুন, লাল ল্যাটারাইট মাটি, লাল মৃত্তিকা, তার সাথে বালি মাটি মিশে আছে। বৃষ্টিপাত আর বায়ু প্রবাহজনিত কারণে ভূমির ক্ষয়ের ফলে এই ধরনের অপূর্ব ভূমিরূপের সৃষ্টি হয়েছে এই গনগনিতে। সেই জন্যই পর্যটকদের মেন আকর্ষণ হচ্ছে এই গনগনির এই ভূমিরূপের জন্য আর সোশ্যাল মিডিয়ার দৌলতে চারিদিক থেকে পর্যটক এখন গনগনিতে এসে ভিড় জমায়। ফটোগ্রাফি করতে, ভিডিওগ্রাফি করতে, প্রি ওয়েডিং শুটিং করতে, বিভিন্ন ধরনের শর্ট ফিল্মের শুটিং হয়েছে এখানে। আর হবেই না বা কেন? ভিন্ন ভিন্ন ঋতুতে গনগনির রূপ ও রঙের পরিবর্তন হতে থাকে। বর্ষাকালে একরকম দেখতে লাগে, গ্রীষ্মকালে একরকম দেখতে লাগে, আবার শরৎকালে যখন শিলাবতী নদীর চরে কাশফুল ফোটে তখন একরকম দেখতে লাগে। শীতকাল তো আছে। এই রূপ ও রঙের জন্য পর্যটকদের ভিড় গনগনিতে সারা বছর লেগেই থাকে। গনগনির সাথে ইতিহাসও জড়িয়ে আছে। যে কথিত আছে যে অচল সিং চুয়াড় বিদ্রোহের নেতা ছিল। অচল সিংকে যখন ইংরেজরা তাড়া করেছিল তখন এসেই গনগনিতে লুকিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন লুকানোর পরে এখান থেকে বিদ্রোহ ঘোষণা করেছিল। কিন্তু তারই দলের বেশ কয়েকজন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং ইংরেজদের খবর দেয়। ইংরেজরা এসে তাকে এখানে ধরে অ্যারেস্ট করে এবং জনসমক্ষে তাকে ফাঁসি দিয়েছিল। এই জায়গায়, এই গনগনিতেই ফাঁসি দিয়েছিল। এই হচ্ছে ঐতিহাসিক কাহিনী যেটি গনগনির সাথে জড়িয়ে আছে। ভূমিরূপগুলো দেখুন, কি অপূর্ব লাগছে না? এই জায়গাটা দেখুন, বিকেলে রোদ্দুর পড়তে আরও বেশি সুন্দর লাগছে। বিভিন্ন দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম কালার চেঞ্জিং। আবার উল্টো দিকটাতে, আমার সামনের দিকটাতে, যে দিকটাতে এখন সূর্যের আলো পড়েনি, সেই দিকটাতে দেখুন এর রূপ আবার অন্যরকম। মানে এই দিকের ভূমিরূপটা আবার দেখুন, এই দিকের ভূমিরূপ সেদিকটা দেখাচ্ছিলাম যে লাল পাথরে এবং কাঁকুরে মাটি, এই দিকের মাটি একদম সাদা। আমার একটা সামনে অদ্ভুত ভূমিরূপ। এই ভূমিরূপটাকে দেখে কিছুটা আমার গৌড়ের মতো মনে হয়েছে, তো এক্সাক্ট জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভূমিরূপটাকে কি বলে। আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে কিরণমালা যে সিরিয়াল, সেই সিরিয়ালের বেশ কিছু এপিসোড এই গনগনিতে শুটিং হয়েছে। বেশ কিছু এপিসোড, বহু শর্ট ফিল্ম তো আছে, সঙ্গে আরও কিছু সিরিয়াল হয়তো হয়েছে, আমার জানা নেই। এখান থেকে গনগনিকে একবার দেখুন, পড়ন্ত বিকেল, মন প্রাণ সব ভরে যাবে। কবির ভাষায় হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আহ, কি দারুণ লাগছে। আসুন দেখে যান গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আপনাদের একদিনের বেড়ানো অবশ্যই সার্থক হবে। খুবই ভালো লাগবে আপনাদের একটি বিকেল গনগনিতে। সব ভূমিরূপের নাম আমার জানা নেই, একটা নাম জানা ছিল, সেটা আমি আপনাদেরকে বললাম। কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপ এখানে গড়ে ওঠে। এখানের ভূমিরূপ দেখুন, ভেতরে গুহার মতো গর্ত হয়েছে, উপরে ফাঁকা, এরও এক নাম আছে হয়তো, আমার জানা নেই। পুরো উপরটা ফাঁকা, সাইড পুরোটাই ঘেরা। আমি যে জায়গাটায় যেখানটাতে দাঁড়িয়ে আছি দেখুন, চারিদিকটাতে আমি চারদিকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি মনে হয় আপনারা বলবেন। আমি তখন একদম উপরে ছিলাম, এখন
নিচে চলে এসেছি। নিচে চারিদিকটা মনে হচ্ছে যে কোনো এক রাজার সাম্রাজ্য, যে সাম্রাজ্যের চারিদিক দেয়াল দিয়ে ঘেরা। বৃষ্টিপাত বা বায়ু প্রবাহের ফলেই যে এই ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা নয়। আমি ভূগোলে যতটুকু পড়েছি, যতটুকু এই মুহূর্তে মনে আছে, সেটা হচ্ছে আবহাওয়া বিকারের ফলেও এই ভূমিরূপের সৃষ্টি হতে পারে বা হয়েছে, যা এত সুন্দর লাগছে। আমার চারিদিকটাই দেখুন, খুবই সুন্দর লাগছে। মানে এত সুন্দর ভূমিরূপ আশেপাশে তো কোথাও নেই। জানি না কোনোদিনও গ্র্যান্ড ক্যানিয়নে যেতে পারবো কিনা, কিন্তু এই গনগনিকে দেখে আজকে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। আরেকটি ইনফরমেশনও আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে ছিল, তখন বেশ কিছুদিন এইখানে এই গনগনিতে তারা কাটিয়েছিল। আমার সামনের যে ভূমিরূপটা দেখুন, বড় এক প্রাচীর, নিচের দিকে আস্তে আস্তে ক্ষয় হতে 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 মাথা ভারী টাইপের হয়ে আছে। একদম গিরিখাদের মধ্যে ছিলাম, আস্তে আস্তে করে উপরে উঠবো, উপরে উঠে নদীর ধারে যাব। শিলাবতী নদীর ধার, শিলাবতী এখানে আঞ্চলিক ভাষায় শিলাই বলে, সেই নদীর ধারে যাব। আমি যে জায়গাটা এখন বসে আছি সেই জায়গাটা দেখুন, সেই জায়গা থেকে উল্টো দিকের যে গনগনির পিকনিক স্পট, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর এটা একটা বড় দেওয়াল, সেই দেওয়ালে ফুটো করা আছে দেখুন। দারুণ 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 লাগছে। নদীর দিকটাতে যাচ্ছে, নদীর দিকে রাস্তা একদম দেখুন, একদম সংকীর্ণ রাস্তা। দুই দিক থেকে গাছ এসে রাস্তাকে আটকে দিয়েছে। একদম সংকীর্ণ রাস্তা, যদিও একটু সংকীর্ণ রাস্তা, তারপরে একদম নদীর কাছে চলে এসেছে। শরৎকালে পিছনে যে কাশের গাছ দেখতে পাচ্ছেন, কাশ ফুলে ভরে থাকে। এই যে শিলাই নদী, শিলাবতী, গ্রাম্য ভাষায় শিলাই বলে। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব। শিলাবতী নদীর সৌন্দর্যটা একবার দেখুন। ওই যে উপরেই, একদম উপরে, ওই যে উপরে গ্র্যান্ড ক্যানিয়নের যে পিকনিক স্পট, ওইখান থেকেই আমরা নেমে এসেছি। আর দাঁড়িয়ে আছি এখন নিচে শিলাবতীর তীরে। একটা ইনফরমেশন দিই, আমি এখন দাঁড়িয়েছি যে শিলাবতী নদীর তীরে। পাণ্ডবরা অজ্ঞাতবাসে থাকার সময় এই শিলাবতী নদীতে স্নান করতে আসতেন বা শিলাবতীর চরে ঘোরাঘুরি করতেন। একদিন হঠাৎ ঘুরতে ঘুরতে দেখেন যে এই শিলাবতী নদীতে এক বৃদ্ধ ব্রাহ্মণ ঘুরতে এসেছেন, এসে কান্নাকাটি করছেন। কারণ জানতে চাইলে তারা জানান যে তাকে আজকে বকাসুরের কাছে খাবার নিয়ে যেতে হবে, এক গাড়ি খাবার নিয়ে যেতে হবে। আর আমরা জানি যে বকাসুরের কাছে যে খাবার নিয়ে যেত, তাকে সমেত বকাসুর খেয়ে নিত। এই নিয়ে সে কান্নাকাটি করছে, কারণ তার আজকে দিন পড়েছে যে তাকে খাবার নিয়ে যেতে হবে বকাসুরের কাছে। এই নিয়ে পাণ্ডবদের কাছে ঘটনাটা বলে এবং পাণ্ডবদের কাছে কান্নাকাটি করে। পাণ্ডবরা বাড়িতে গিয়ে তার মাতা কুন্তিকে জানায় ঘটনাটা, যে এই ধরনের এক ঘটনা ঘটেছে আজকে শিলাবতী নদীর তীরে। এই ঘটনা শোনার পরে মাতা কুন্তি ভীমকে নির্দেশ দেন যে বকাসুরের কাছে খাবার নিয়ে যাওয়ার জন্য। ভীম খাবার নিয়ে যাওয়ার পরে বকাসুরের সাথে ভীমের যুদ্ধ হয়। সেই যুদ্ধে অ্যাকচুয়াল কথিত আছে যে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে। গনগনির যে ভূমিরূপ, এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে ভীম আর বকাসুরের যুদ্ধের ফলে। বকাসুর তাতে মারা যায় এবং ভীম তারপর থেকে আর তার যে আহার, যে মানুষ খাবার নিয়ে যেত এবং যে খাবার নিয়ে যেত তাকে সমেত খেয়ে নিত, সেটা বন্ধ হয়। আমরা নদীর থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, উপরের দিকে উঠে যাচ্ছি। রাস্তা একদমই সংকীর্ণ, প্রায় এক মানুষের উপর জঙ্গল। আপনারা আসলে এখানে অবশ্যই সাবধানে নামবেন। দেখুন সমুদ্রে সূর্যাস্ত দেখেছেন, জঙ্গলে কোনোদিন দেখেছেন? দারুণ সুন্দর লাগছে। রেট তালিকা গনগনি পিকনিক স্পট। আপনাদের প্রয়োজন হলে এই রেট তালিকার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তবে 15 ডিসেম্বর মানে আজকে, যখন আমি ভিডিওটা করছি ওনারাই বললেন আজকে টেন্ডার ছিল, টেন্ডার এখনও পর্যন্ত বেরোয়নি। টেন্ডার বেরোলে এই রেট চার্টের কিছু পরিবর্তন হতে পারে, সঙ্গে নিয়মাবলীরও কিছু পরিবর্তন হতে পারে। আপনাদের জানার থাকলে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আমার সামনে টেম্পোরারি বেশ কিছু হোটেল করা আছে। আপনারা যারা
এখানে ঘুরতে আসবেন, এই খাওয়া দাওয়ার আপাতত কোনো অসুবিধা হবে না। এখানে টেম্পোরারি হোটেল নাকি? কতদিন? আচ্ছা, আর মাংস ভাত 4 থেকে 5 পিস বড় করে মাছ হবে। হ্যাঁ, মিনিমাম একটা সবজি ভাজা। হ্যাঁ। গাই দুধের চাচির কুলফি, হ্যাঁ, সঙ্গে অমলেট কুলফি, ঘরের যেটা বাড়িতে বানাই গাই দুধের একেবারে অরিজিনাল রং সেম ফ্লেভার কেমিক্যাল কিছু পাবেননি। আপনি গাই দুধের চাচির কুলফি টেস্ট করবেন। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে উপরে উঠে চলে এসেছি, সন্ধে হয়ে এসেছে। আমি আর দেরি না করে রিসোর্টটার ভেতরে যাচ্ছি। যদি সম্ভব হয় কটেজগুলো আপনাদের দেখাবো, চলুন। রেস্টুরেন্ট খোলা? আচ্ছা 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 আচ্ছা। রিসোর্টের ভেতরে যে রেস্টুরেন্টটা আছে সেটা এখনো পর্যন্ত যে 10টার দিকে একবার খোলে দিয়ে 4টার দিকে বন্ধ করে দেয়। আর তার মধ্যে যদি আপনারা রিসোর্টের ভেতরে খেতে চান তাহলে খাবার দাবার পাবেন, নাহলে ম্যাক্সিমাম সময় মোটামুটি এখন বন্ধই আছে। রিসোর্টটা ঢোকার পরে আমরা বাঁ দিকে যাচ্ছি। বাঁ দিকে প্রথম কটেজ নদীর নামে, এইখানে যে পাশ দিয়ে যে নদী বয়ে চলেছে শিলাবতী। দ্বিতীয় কটেজ কংসাবতী। তৃতীয় ডুলুং, ডুলুংও একটি নদীর নাম। চতুর্থ কটেজ সুবর্ণরেখা। বুকিং, আপনারা যারা বুকিং করতে চাইছেন বা গনগনিতে এসে থাকবেন, এই রিসোর্টে থাকবেন অ্যাটলিস্ট, তাদেরকে অনলাইনে বুকিং করে এইখানে আসতে হবে। অনলাইনে না বুক করলে এখানে এসে অফলাইনের বুকিংয়ের কোনো রকম কোনো ব্যবস্থা নেই। বসে আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু ছাতা তৈরি করে দেওয়া হয়েছে, সিমেন্টের ছাতা, রোদ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য সুন্দরভাবে ছাতা তৈরি করে দেওয়া হয়েছে। আমার ডান দিকে ওয়াচ টাওয়ার, আমরা ওখানেই যাব। ওয়াচ টাওয়ারে উঠছি আমি। ওয়াচ টাওয়ারে ওঠার পরে আমি গনগনির যে 360 ডিগ্রি ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি পুরো গনগনিকে কেমন লাগে দেখতে। টাওয়ারে উঠছি, আর দিনের আলো থাকলে আরও ভালো হতো, সন্ধে হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের যে গনগনি, ওয়াচ টাওয়ারের উপর থেকে গনগনি দেখতে কেমন লাগে। 5টা বাজছে, আলো নেই বললেই চলে। গনগনির যে ওয়াচ টাওয়ার আছে তার উপর থেকে গনগনি কেমন দেখতে লাগছে। পাশে শিলাবতী নদী বয়ে চলেছে। সন্ধে হয়ে আসছে, আমরা গনগনি ছেড়ে বেরিয়ে যাবো। গনগনির যে রিসোর্টের ওয়াচ টাওয়ারে গেছিলাম লাস্ট। ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে এসেছি। গনগনিতে এসে যা দেখলাম তাতে আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যা দেখেছি বা যতটুকু দেখেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। সঙ্গে দেবজিৎ ছিল, দেবজিৎ অনেকটা হেল্প করেছে। আজকের ভিডিও এইখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিছু জানার থাকলে বা আপনাদেরও কিছু জানানোর থাকলে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেবজিৎ কিছু বলবেন নাকি? অবশ্যই স্যারের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই সমস্ত নতুন নতুন গাইডলাইন সমেত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য স্যারের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।